ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল হোম EWNS। আজকের ক্লাস ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ কথার অর্থ কি? ইন্টারচেঞ্জ হলো যে আমরা যে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ করেছি, পার্টস অফ স্পিচ বাক্যের অংশ। এই যে বাক্যের অংশগুলো বিভিন্নভাবে পরিবর্তন, বাক্যের অংশগুলো কি মানে পার্টস অফ স্পিচ কি আমরা জানি তো নাকি? জানি তো জানি। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ভেরি গুড। তো এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা শিখেছি। কি কি শিখেছি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ভেরি গুড। তো এই যে বিভিন্ন পার্টস অফ স্পিচ এইগুলো পরীক্ষাতে পরে কীরকম হবে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ এরকম যায়। যেমন প্রথমে 1 নম্বর দেখে নাও। তো আমরা এটা আলোচনা করার আগে যেটা বলবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যারা তোমরা জানো না আরেকবার একটু ঝালিয়ে নিবে। পার্টস অফ স্পিচ খুব সহজে একটা ক্লাস আমি তোমাদের করেছিলাম, বলেছিলাম, তাই না? সেই মনে আছে যে নাউনেরা 8 ভাই, ছবি এঁকে এঁকে বুঝিয়েছিলাম। যদি মনে না থাকে আমি একটা পার্টস অফ স্পিচের ওপরে একটা পুরো কমপ্লিট ভিডিও দেবো, তোমরা একটু দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ছেলেমেয়েরা তো সব করছেই। তো যাই হোক, আজকে শুরু করা যাক। পার্টস অফ স্পিচ নিয়ে আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করব। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। দেখো এখানে একটা সেন্টেন্স আছে। কি সেন্টেন্সটা? যে হি ইজ নোন ফর হিজ অনেস্টি। হি ইজ নোন ফর হিজ অনেস্টি মানে সে তার সততার জন্য পরিচিত। সে তার সততার জন্য পরিচিত। এখানে যে অনেস্টি, এই যে অনেস্টি কথাটার তলায় দাগ আছে মানে, আর এখানে বলা হয়েছে কি অ্যাডজেক্টিভ। মানে অনেস্টি কথাটা কিসে আছে আগে আমাদেরকে জানতে হবে। তার আগে বলেছিলাম যে ওই যে তোমাদের কটা নিয়ম লেখা হয়েছে। এটা কিসে আছে? এটা কিসে করতে হবে? অ্যাডজেক্টিভে করতে হবে। তাহলে এটা কিসে আছে? ভেরি গুড। তো এবার দেখো এটাকে আমরা করে কি পেয়েছি? হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড হি নোন ফর ইট। এই যে অনেস্ট, অনেস্টি থেকে কি হলো? অনেস্ট। তাহলে অ্যাডজেক্টিভে কি হলো? অনেস্ট। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ হলো কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি কি করে প্রকাশ করা, মানে সেই ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণ নির্দেশ করে। এম আই রাইট? ওকে, ভেরি গুড। নেক্সট দেখো, তারপর আছে সি স্পোক উইথ কাইন্ডনেস। ব্যাকেটে লেখা আছে অ্যাডভার্ব, আর কার তলায় আন্ডারলাইন করা আছে? কাইন্ডনেস। এখন বলো যে এই কাইন্ডনেস কথাটা, এই যে ওয়ার্ডটা কিসে আছে? প্রথমে আমাদেরকে জানতে হবে, সব সময় আগে জানতে হবে যে কাইন্ডনেস বা যে শব্দটার তলায় দাগ দেওয়া থাকবে সেই শব্দটাকে, সেই পার্টস অফ স্পিচটাকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে। কি বুঝতে পারো নি? এই যে আমরা পার্টস অফ স্পিচ বলছি এবং এখানে যে ইগুলো দেওয়া আছে সেটা কি হবে? আন্ডারলাইন করা আছে, সেটার ব্যাকেটে বলা আছে কি করতে হবে। তো সেটাই এখানে কাইন্ডনেসটা কি আছে? কাইন্ডনেসটা আছে নাউনে। কিসে করতে হবে? অ্যাডভার্বে। ভেরি গুড। তো এই যে অ্যাডভার্বে করতে হবে, এইটার একটা আমি তোমাদের ছক দিয়েছি। নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব,
এইগুলো একটু ভালোভাবে ক্লিয়ারলি একটু ভালোভাবে বুঝে নেবে। এবং সহজে বোঝার জন্য আমি কি একটা তোমাদের ট্রিক্স দিয়েছিলাম যে কীভাবে নাউন চিনবো, কীভাবে নাউন চিনবো, কীভাবে অ্যাডজেক্টিভ চিনবো, কীভাবে অ্যাডভার্ব চিনবো, কীভাবে ভার্ব চিনবো, তাই তো? এইটার আমি একটা তোমাদের শর্টকাট সহজে পদ্ধতি দিয়েছিলাম। তো ওইটা একটু তোমরা ক্লিয়ারলি একটু নিজের থেকে ক্ল্যারিফাই করে নেবে। ওটা পড়ে নিতে হবে, এক কথা ওটা পড়তে হবে। আমি তো ক্লিয়ারিফাই করে দিয়েছি, কিন্তু তোমরা ওটা পড়ে নেবে, দেখে নেবে। এবার যখনই তুমি আন্ডারলাইন দ্য ওয়ার্ড পাবে এবং পার্টস অফ স্পিচ সেটা করতে বলবে বা নাউনে করতে বলবে, ভার্ব করতে বলবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের ওই জিনিসটা খেয়াল করবে। তাহলে তুমি বুঝে নেবে যেটা নাউনে আছে না ভার্ব আছে না অ্যাডভার্ব আছে। যদি আমরা জানতে পারি, সেটা সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলেই আমরা সেটা সহজে ই করতে পারবো, তাই তো? তাহলে এখানে কাইন্ডনেসটা কিসে আছে? নাউন আছে। কিসে করতে হবে আমাদের? অ্যাডভার্ব করতে হবে। তাহলে এখানে দেখে নাও, এখানে বলছে সি স্পোক উইথ কাইন্ডনেস। এবার একটা কথা মনে রাখবে, যখন সেন্টেন্স থাকবে সেখানে যদি নাউন থাকে তার আগে একটা উইথ থাকে, তার আগে একটা কি প্রিপোজিশন উইথ থাকে। এখানে দেখো, এখানে যখন অ্যাডভার্ব করছি তখন যে সি স্পোক কাইন্ডলি, সেই সি স্পোক কাইন্ডলি, ঠিক আছে? তারপরে সেন্টেন্সটা আছে দ্য সান শোন ব্রাইটলি। দেখো ওখানে বলা আছে অ্যাডভার্ব কীভাবে চিনবো, ওইখানে দেওয়া আছে অ্যাডভার্ব যদি এলওয়াই থাকে শব্দের শেষে এলওয়াই থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে নিব। তো অ্যাডভার্ব আছে, তাই অ্যাডভার্ব কিসে করতে হবে? নাউনে পরিণত হবে। কি করা হয়েছে? দ্য সান শোন উইথ ব্রাইট। একটু আগে আমি কি বললাম? একটু আগে বললাম যে নাউনের আগে উইথ থাকে। তাহলে এখানে দেখো দি সান শোন উইথ ব্রাইটনেস, ভেরি গুড। এখানে শুধু এখানে ব্রাইট হয়ে গেছে, নেক্সট ব্রাইটনেস, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, ঠিক আছে? নেক্সট আছে দেখো সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট। বলো কিসে আছে? আন্ডারলাইন। এটা আমাদের করতে হবে ভার্বে। এটা কি আছে? জাজমেন্ট। কিসে আছে? তোমরা ঠিক করো কিসে আছে? লাস্টে কি আছে? কি বলেছিলাম? যে সাফিক্স প্রিফিক্স। এটা সাফিক্স আছে কি যোগ? এমইএনটি যোগ আছে জাজের সাথে, জাজমেন্ট। এমইএনটি যোগ থাকলে কি হয়? নাউন। ভেরি গুড। তাহলে নাউন আছে, আমাদের কি করতে হবে? ভার্ব করতে হবে। দেখো ডবল ভার্ব থাকে এখানে আমাদের অলরেডি। এখানে কি একটা মেন ভার্ব আছে, সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট। যে গেভটা কিন্তু মেন ভার্ব। যখন আমরা ভার্বে পরিণত করব, জাজমেন্টের আন্ডারলাইন করা আছে জাজমেন্টে, এটাকে যখন ভার্ব করব তখন এই যে মেন ভার্ব এটা কিন্তু তখন কিন্তু ভার্ব থাকবে না। তো কারণ হচ্ছে এইখানে যে আমি জাজমেন্টটাকে কী করছি? ভার্বে রূপান্তরিত করছি। সেই জন্য আমাদের প্রথমে কি হবে? তাহলে সাবজেক্টের পরে আমরা জানি যে সাবজেক্টের পরে কি ভার্ব বসে। তো সাবজেক্টের পরে ভার্ব দিলে প্রথমে সাবজেক্টটা লিখে নিলাম, তারপরে যেটাকে আমি ভার্ব করছি সেটা কি? জাজমেন্ট থেকে কি হবে? জাজ। এবার যেহেতু এখানে কি এটা ছিল পাস্ট ইনডেফিনাইটে ছিল এই সেন্টেন্সটা, সেই জন্য এখানে কি ডি যোগ করলাম, তাহলে জাস্ট। এবার ওয়াইজলি, সি জাস্ট ওয়াইটলি, সে বুদ্ধিমত্তার সাথে তার বিচার করলে, তিনি বুদ্ধিমত্তার সাথে বিচার করলেন। বুঝতে পেরেছ? তো এই যে আমরা এইটুকু আলোচনা করলাম, এইটুকু যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। আর কেমন ধরনের ক্লাস, মানে কি ক্লাস, মানে এইভাবে কিভাবে তোমরা কি চাইছো, তোমরা যদি একটু কমেন্টে লিখো যে স্যার এই ক্লাসটা করুন বা এই ক্লাসটা করুন, মানে তোমাদের যেটা প্রয়োজন, তোমাদের সমস্যা যদি হয় তাহলে তোমরা বলবে, কমেন্টে বলবে। আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো জায়গায় কোনো কিছু কারেকশন বা কোনো কিছু করার থাকে আমি সেটা তোমাদের কাছ থেকে আমি আশা করি। এবং তোমরা বলবে যে
আরও কী কী ক্লাস করলে তোমাদের ভালো হয়, কোন বিষয়টা আলোচনা করলে তোমাদের ভালো হয়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।